আমার বাবার বাড়িতে তাদের একমাত্র মেয়ে এবং মেয়ের জামাই আসছে। একমাত্র বললাম কেন আবার তোমরা বলবা। আসলে আমার বোন তো এখনও বিয়ে হয়নি, আমি তো একাই বিয়ে হয়েছি, যার কারণে আমার স্বামী এখন একাই ওই বাড়িতে জামাই, তো সব আদর সেই কিন্তু পায়। তো এখানে আমার বাবা দুইটা বড় বড় কার্পু মাছ নিয়ে আসছে, সেই সাথে একটা মুরগিও নিয়ে আসছে। আসলে আমার বাবা যতটুকু সামর্থ্যের মধ্যে আছে ততটুকুই আমাদেরকে আপ্যায়ন করার চেষ্টা করে। তো আমরা তো বেশি দিন থাকবো না, মাত্র 2 দিন থেকে আবার চলে যাব, যার কারণে হচ্ছে দুইটা মাছ নিয়ে আসছে আর হচ্ছে একটা মুরগি নিয়ে আসছে। আর কিছুদিন পরে কুরবানি ঈদ, তখন তো মাংস টাংস গরুর মাংস খাওয়াই হবে, এখন আর গরুর মাংস দিয়ে কি হবে। তাই আমি আব্বাকে বলছি এখন আর গরুর মাংস আনার প্রয়োজন নেই, আর যেই পরিমাণ গরম এই সময়টাতে গরুর মাংস খেলে আর কি অতটা ভালোও লাগবে না, যার কারণে বললাম যে গরুর মাংস আনবেন না। তো এখানে আমার বোন হচ্ছে মাছগুলো কেটে নিচ্ছে। আমাদের বাড়িতে যত মাছ মাংস যাই আনুক না কেন সব কিছু আমার বোনই কাটে, কারণ আমার বোন অনেক হিসাবী, ও হচ্ছে অনেক লক্ষ্মী একটা মেয়ে, ও হচ্ছে সব কিছু হিসাব করে কাটে আর কি। যে একটা মাছ আনলাম কয়দিন রান্না করব কি করব, আসলে লক্ষ্মীমন্ত একটা মেয়ে যাকে বলে আমার বোন হচ্ছে সেটা। ও কিন্তু অনেক পরিশ্রমী, ও কিন্তু আমাদের বাড়ির সব কাজই করে। আসলে এরকম বোন পাওয়া আসলে ভাগ্যের ব্যাপার। আর আমি যখন আমার বাবার বাড়িতে আসি তখন তো আমার মেয়েকে ওই রাখে, তো জানি না কবে এই বোনটাকে অন্যের ঘরে দিয়ে দিব, তখন হয়তো বা বাবার বাড়িতে এসে এই আপ্যায়ন এই আদর এই যত্ন আর পাবো না। মা থাকবে কিন্তু তখন মাকেই আমাদের যত্ন করার দরকার পড়বে। তো আমার বোন কিন্তু আসলেই অনেক লক্ষ্মীমন্ত। মাছটা ভালোভাবে কেটে নিয়ে এখন মুরগিটাকে কেটে নিচ্ছে। তো মুরগিটাও অনেক সুন্দর সুন্দর করে পিস পিস করে কেটে নেবে। আসলে আমাদের বাড়ির বেশিরভাগ কাজই আমার বোন করে, আমার মা খুব বেশি একটা কাজ করে না, আমার বোন আসলে সব কিছু করে। আসলে মেয়ে থাকলে মায়েদের অনেক আয়েস অনেক সুবিধা আছে আর কি। আর এইদিকে আমার মা হচ্ছে রান্না করতেছে, ওইদিকে আমার বোন কাটাকুটি করে দিচ্ছে। এখানে কার্পু মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করবে। তো আমি আবার এগুলো মাছ খাই না, আসলে আমি অনেক মাছই খাই না, যেগুলো আমার অনেক ভালো ভালো মাছ আমি খাই না। আসলে তোমরা শুনলে বলবা যেটা আবার কেমন মানুষ। তো আমার মা হচ্ছে একদম কচি একটা লাউ নিয়ে আসছিল বাজার থেকে, আমার আব্বা ওইটা দিয়ে আর কি এই মাছটা রান্না করতেছিল। এমনি আগে কিন্তু রান্না করা হয়েছে, আমি মাকে বলতেছিলাম যে এখন রান্না করো, এটা একদম টাটকা আছে, এখন রান্না করলেই মজা লাগবে বেশি, মাছটাও টাটকা এবং লাউটাও টাটকা। তো মা আর বেশি দেরি না করে কাটাকুটি করে রান্না করা শুরু করছে। আসলে মায়ের কাছে রাত আর দুপুর নেই, যখনই আপনি আবদার করবেন আপনার আবদার তখনই মেটানো হবে, কিন্তু অন্য কারো কাছে আপনি এই শান্তিটা পাবেন না। এই আবদারগুলো যদি এখন অন্য কারো কাছে বা শাশুড়ির কাছে করতেন তাহলে শাশুড়ি বলতো ঢং দেখে আর বাঁচি না, কালকে খেলে কি হবে। এটা হচ্ছে মা আর শাশুড়ির মধ্যে পার্থক্য। তো মা সুন্দর করে রান্না করা শুরু করছে, তো তোমাদের ভাইয়াও চলে আসছে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, সবাই ভালো থাকবে সুস্থ থাকবে।